একটা ঘটনা ঘটেছে সন্দেশখালীতে কেন্দ্রীয় এজেন্সি ইডির আধিকারিকরা গেছিল তল্লাশি করবে বলে, সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, ওদেরকে ভাগিয়ে দিয়েছে ওই জায়গা থেকে। এখন আমি আপনাদের একটা কথা বলি, কিছু সংবাদ মাধ্যমের গাড়িও আক্রান্ত হয়েছে, সেটা আমরা সমর্থন করি না, আমরা তার নিন্দা জানাই, কিন্তু তাদেরকে তৃণমূল বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তারা তৃণমূল কি তাদের কপালে লেখা আছে? সাধারণ মানুষ ক্ষিপ্ত, বন্দুকধারী পুলিশ, বন্দুকধারী সেন্ট্রাল এজেন্সি, কেন্দ্রীয় বাহিনী, তারা যেখানে সেখানে যখন তখন চলে যাচ্ছে, রাজ্য সরকারের সাথে কথা বলছে না। এবার আপনারা বলুন তো, দিল্লি থেকে এলে কি জানতে পারবে কোন জায়গায় ঝামেলা হতে পারে? রাজ্য জানবে, রাজ্যের সরকার জানবে। সেই সরকারের সাথে আলোচনা করছে না, আলোচনা না করে যেখানে সেখানে চলে যাচ্ছে, উস্কানি দিচ্ছে, ঝামেলা বাড়াচ্ছে, তারপরে যখন মারধর একটা অশান্তি হচ্ছে বলছে রাজ্যে গণতন্ত্র নেই। কেন? পার্থ চট্টোপাধ্যায় থেকে জ্যোতিপ্রিয় মল্লিক বিভিন্ন লোকের বাড়িতে এজেন্সি রেড করেছে বিভিন্ন সময়, কোনোদিন তো অশান্তি হয়নি, কিছু তো হয়নি, আজকে কেন হলো? সাধারণ মানুষের খাদ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, তো ওর আজকে এই দশা হবে না? হবে কি আর একটা মানুষের নাকি? এদের যা হওয়া উচিত তা আমি আর এই মাইক্রোফোনে বলবো না, আপনারা তার জবাব অবশ্যই আগামীতে দেবেন, এটা আমাদের কাম্য। বনগায় একজনের বাড়িতে রেড চলছে না, এই এলাকা পুরো দাপিয়ে বেরিয়েছে। এই এলাকা নাম বলবো না, আমি বলবো না, আমি হাইলাইট করতে চাই না কাউকে, সবাই জানেন যে কে চোর আর কে সাধু। তো যতদূর জলে নামবেন ততটুকু ভিজতে হবে। আগে জলে নামার মজাটা পেয়েছেন, এখন শুকানোর সাজাটা পাচ্ছেন না, তাড়াতাড়ি শুকাবে না তো শুকিয়ে ঘা হয়ে গেছে সেখানে। পূর্ব মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট, বাড়ি, অফিস ও শোরুম, ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টেরিয়র। অতি সত্বর যোগাযোগ করুন এই নম্বরে 8327862762।